প্রতি বছর দেশে কোরবানি পশুর 18 থেকে 35 কোটি বর্গফুট চামড়া রপ্তানি হয়, যার বাজার মূল্য $100 মিলিয়ন বেশি। তবে দক্ষ কষাই দিয়ে পশুর চামড়া সংগ্রহ করা গেলে বৈশ্বিক চামড়া রপ্তানির বাজারের অংশীদারিত্ব 3.5% থেকে উল্লেখযোগ্য হারে বাড়ানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। এমন বাস্তবতায় পশুর চামড়া সংরক্ষণ ও মাংস প্রক্রিয়াজাতকরণে দক্ষতা বাড়াতে রাজধানীর ফার্মগেটে কোরবানি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে প্রাণী সম্পদ অধিদপ্তর। অনুষ্ঠানে মাংস প্রক্রিয়াজাতকরণ, চামড়া সংরক্ষণ এবং পশুর বিভিন্ন উপজাত সংগ্রহ ব্যবস্থাপনার খুঁটিনাটি বিষয়ে ধারণা দেওয়া হয়। দেশের খামারিদের স্বার্থ রক্ষায় কোরবানির বাজারে ভারতীয় গরু বেচাকেনা না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আমরা 1 মাস আগে থেকে যদি প্রত্যেকটা ইউনিয়নের নেতৃত্বে আমাদের প্রত্যেক জায়গায় পশু বিভাগের, আমাদের প্রাণী সম্পদ বিভাগের একজন কর্মকর্তা রয়েছে, তাদের নেতৃত্বে যদি আমরা এবং ওই স্ব উপজেলায় যারা আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় জেলাগুলিতে আছে সেই ছাত্রদেরকে সমন্বয়ে যদি আমরা কাজ করি, মাদ্রাসার ছাত্র আজকে যাদের যেই সকল প্রতিনিধি নিয়ে বসলাম, তাহলে জিনিসটা আমরা আরো বেশি বেটার করতে পারবো। আর মৎস্য প্রাণী সম্পদ ও কৃষি মন্ত্রী আমিনুর রশিদ বলেন, কোরবানি পশুর সব চামড়া রপ্তানিযোগ্য করা এবং এ খাতে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সরকার সারা বছর বিনামূল্যে প্রশিক্ষণ দেবে। জবাইয়ের প্রশ্নে এত হুজুরও পাওয়া যায় না, মাদ্রাসা ছাত্ররা এবং শিক্ষকেরা জবাইয়ের কাজটুকু করে। এই কারণে মাদ্রাসাতে যেহেতু চামড়া দিয়ে দেওয়া হয়, এই কারণে বর্তমান আমাদের সরকার কয়েক কোটি টাকা বাজেটে মাদ্রাসাগুলিতে ফ্রি লবণ দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। প্রাণী সম্পদ খাতে সম্পূর্ণতা ধরে রাখতে খামারিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান প্রাণী সম্পদ মন্ত্রী। লবণটা পাওয়া। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।